ঢাকা ১৯ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল সহ এবং ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এমন বীভৎস দৃশ্য। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন ৫ আগস্টেও ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল আশুলিয়াতে। পরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। এতে শেখ হাসিনা সহ ৩৬ জনকে আসামি করা হয়। এবার সেই মামলায় ঘটনায় জড়িত ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা ১৯ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব দমনে পৈশাচিক ভূমিকা পালন করায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা খুবই জরুরি। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। আগামী ২৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।